আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, প্রত্যেকে মা আব্বার কদর করেন, প্রত্যেকে মা বাবার কদর করেন। দুনিয়ার সমস্ত আমলকে একত্রিত করেও কাল কিয়ামতের ময়দানে জান্নাতের নাম নেওয়া যাবে না যদি মার বাবা অসন্তুষ্ট থাকে। এজন্য মার বাবাকে সন্তুষ্ট করব, রাজি আছে তো ইনশাআল্লাহ? মার বাবাকে সন্তুষ্ট করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আপনার মা আপনার সাথে কত অন্যায় করেছে, আপনি কি বলবেন, আমাকে কি বলে বোঝাবেন? আরে মার তো কোনো অন্যায় হতে পারে না, হতে পারে? বাবার কোনো ভুল সন্তানের চোখে হতে পারে না, হতে পারে? হ্যাঁ, শরীয়তের যদি কোনো ভুল করে থাকে সেটা অবশ্যই আমার ফলো করতে হবে, ফলো করতে হবে না? শরীয়তি ভাবে কিতাবের মধ্যে এসেছে মা এবং বাবা যদি কুফরি না করে ফেলে, শরীয়তের বাইরে না চলে যায়, সে যা করবে সন্তানের সাথে সেটাই সঠিক। সেটাই কি সঠিক? আপনি কি জন্য বাবার সাথে রাগ রাখেন? যাই হোক, উপরের আলোচনা অনেক করেছি, জীবিত থাকলে কি করবেন আলোচনা করেছি। মেরে মোহতারাম, অনেকে আসেন, হুজুর বাবা মরে গেছে, বাবার কদর আগে বুঝি নেই, এখন বুঝতেছি। হুজুর মা মরে গেছে, মায়ের কদর আগে বুঝি নেই, এখন বুঝছি, এখন কি করব? আল্লাহ রাসূল বলেন তুমি চারটি কাজ করবা। বাবা মা যাদের চলে গেছে, বাবা মার খেদমতের চারটি পথ রয়েছে। কয়টি পথ রয়েছে? অতি সংক্ষেপে বলবো, কয়টা পথ রয়েছে? বাবা মার খেদমতের চারটি পথ রয়েছে। বাবা চলে গেছে, বাবার সাথে নাফরমানি করেছ, মা চলে গেছে, মায়ের হক নষ্ট করেছ, এখনো তোমার চারটি পথ রয়েছে। তুমি এই চারটি পথ অবলম্বন করলে বাবা এবং মায়ের খেদমত করতে পারবা। যাদের বাবা মা চলে গেছে তাদের জন্য খুশির সংবাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা ওয়ালা নবী দিয়ে গেছেন, চারটি পথ বাতিয়ে দিয়েছেন। আপনার বাবা চলে গেছেন, আপনি খেদমত করতে পারবেন চার সূরাতে। এক নম্বরে আদ-দুআ লাহুমা, তাদের দুজনের জন্য দোয়া করতে হবে। সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, তিনবার সূরা ফাতিহা পড়ে, তিনবার সূরা ফাতিহা পড়ে, এক খতম কোরআনের সওয়াব দিয়ে দিবেন আল্লাহ। একবার সূরা ইয়াসিন পড়েন, 10 খতম কোরআনের সওয়াব দিয়ে দিবেন। আপনি বাবা মার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। 2 নম্বরে আল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ আমার বাবা মা যদি গুনাহ করে থাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমার বাবা আমার মায়ের সমস্ত সাইয়্যাতকে হাসানা দিয়ে পরিবর্তন করে দাও। আল্লাহ পারেন কি পারেন না? 2 নম্বরে দোয়া ক্ষমা প্রার্থনা করতে হবে। 3 নম্বরে ওয়াল ইনফাদু আহাদিহিমা, বাবা মার যদি কোনো অঙ্গীকার থাকে, মা অসুস্থ হয়েছিল, বাবা অসুস্থ হয়েছে, কিন্তু সম্পদ ছিল হজ করতে পারেনি, নিয়ত ছিল হজ করবে, সম্পদ রেখে গেছে, আপনি হজ করিয়ে দিবেন। বাবা মায়ের ইচ্ছা ছিল মসজিদ নির্মাণ করবে, করতে পারেনি, সম্পদ রেখে গেছে, মসজিদ নির্মাণ করে দিবেন। কারো ঋণ ছিল, দিয়ে যেতে পারেনি, ঋণ পরিশোধ করে দিবেন। এটা হচ্ছে ওয়া ইনফাদু আহাদিহিমা, বাবা মায়ের অঙ্গীকার পুরা করা। আপনি আপনার বাবা মা জীবিত অবস্থায় যদি আপনার বাবার ঋণ আপনি পরিশোধ করে দিতেন, আপনার বাবা সন্তুষ্ট হতে হতো না? অতএব মৃত্যুর পরেও যদি আপনি এটা করেন, আপনার বাবা মায়ের খেদমত হয়ে যাবে। 4 নম্বরে ওয়াল ইকরামু সাদিকিহিমা, পিতা বন্ধুদের সাথে ভালো ব্যবহার করা। পিতার বন্ধুদের সাথে ভালো ব্যবহার করতে বলেছে, অথচ আমাদের দেশে দেখা যায় বাপ মরে যাওয়ার পরে চাচার সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল বললাম? বাপ মরে যাওয়ার পরে চাচার সাথে কোনো সম্পর্ক নাই, বাপ মরে যাওয়ার পরে ফুফুদের সাথে কোনো সম্পর্ক নাই। আরে বাপ চলে গেছে, কিসের চাচা? অথচ আল্লাহর নবী বলেছেন ওয়াল ইকরামু সাদিকিহিমা, তোমার মায়ের বান্ধবীর সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, আল্লাহর নবী আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমি কি করব? আল্লাহর নবী বলেছে তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহর নবী আমার মা তো দুনিয়ায় নেই, আমি এখন কি করতে পারি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা জীবিত নেই, কি হয়েছে? তুমি তোমার মায়ের মা মরে গেছে, ঠিক আছে, মায়ের খেদমত করো। মায়ের খেদমত কিভাবে করবা? খালার সেবা যত্ন করবা, কারণ খালার শরীর থেকে মায়ের গন্ধ আসে। আল খালাতু বিমানজালাতিল খালা হচ্ছে মায়ের স্থানে। মানে মুহতারাম হাজিরিন, আমাদের এলাকায় দেখা যায় মার ইন্তেকাল হয়ে গিয়েছে, মামার সাথে সম্পর্ক নেই। অনেকে মানুষ এখানে আমি তারপরে দেখাইতে পারবো, বলে গর্বের সাথে বলে মা মারা গেছে 20 বছর, আজ পর্যন্ত মামা বাড়ি যায় না, মামাদের সাথে কোনো সম্পর্ক নেই। অথচ আল্লাহ রাসূল কি বলছেন? মা মারা গেছে, মামাদের সাথে সম্পর্ক রাখো। মা মারা গেছে, মা যাদের সাথে ভালো সম্পর্ক ছিল তাদের খোঁজ খবর রাখো। বাবা মারা গেছে, চাচাকে
দোয়া, এক নম্বরে কি করতে হবে? দোয়া করতে হবে। দুই নম্বর ওয়াল ইস্তিগফার, এক নম্বরে দোয়া লাহুমা, এক নম্বরে তাদের জন্য দোয়া করা। দুই নম্বর ওয়াল ইস্তিগফার লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। তিন নম্বরে ওয়া ইনফাকু আহাদিহিমা, তাদের যদি কোনো ওয়াদা থাকে সেটা পূরণ করে দেওয়া সন্তান হিসেবে। চার নম্বর ওয়া ইকরামু সাদিকিহিমা, এবং তাদের বন্ধু, তাদের বান্ধবীদের সাথে ভালো ব্যবহার করা, তাদের খোঁজ খবর রাখা। এটা যদি আপনি করতে পারেন, আপনার মৃত মা এবং বাবার খেদমত হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে দিনের সহি সমঝ আল্লাহ দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, দু চার কথা যা বললাম, সর্বপ্রথম আল্লাহ আমি নালায়েক গুনাহগার, আমাকে আমল করার তৌফিক দান করুন এবং সাথে সাথে আপনাদেরকেও আমল করার তৌফিক দান করে দেন, সকলে বলি আমিন। আমরা যারা কাবলার জমা 4 রাকাত সুন্নাহ আদায় না করেছি, প্রত্যেকে 4 রাকাত করে সুন্নাহ আদায় করেছি।